আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের আজকের থেকে বিদ্যালয় খুলে গেছে এবং আজকের আমি বিকাল 3:30 থেকে 4টের মধ্যে একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম। তোমাদের যাদের এই হিস্ট্রি বিষয়টি আছে, এই হিস্ট্রি বিষয়ের যে প্রথম চ্যাপ্টার, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে ইতিহাসের ধারণা থেকে কয়েকটি মাত্র প্রশ্ন দিয়েছিলাম। এটি তোমাদের দ্বিতীয় লং ভিডিও। তোমরা এখন বড় ভিডিও দেখতে চাইছো না, তাই আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে আরও একটি ভিডিও তোমাদের পাঠাচ্ছি দিয়েছি। হ্যাঁ, এই ভিডিওটি তোমরা দেখো। এই ভিডিওটির প্রশ্ন এবং উত্তর তোমাদের ভিডিওর প্রথম কিংবা শেষে তোমাদের দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমি এই কতগুলি প্রশ্ন এবং উত্তর আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা কিছু প্রশ্ন উত্তর পড়ে নিই। তোমাদের প্রথম ভিডিও শেষ প্রশ্ন ছিল, সেটি আমি তোমাদের ফিডব্যাক দিচ্ছি। দেখো, এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির লেখক হলেন হেনরি মর্গ্যান। পুরো নাম হলো লুইস হেনরি মর্গ্যান। তারপর থেকে দেখো কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আমি বলছি। আদিম মানবের 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন, একই উত্তর হবে লুইস হেনরি মর্গ্যান। তারপরে ইরাকে প্রাগৈতিহাসিক যুগের সময়কাল ছিল, ভালো করে শুনবে কথাগুলো, ইরাকের প্রাগৈতিহাসিক যুগের সময়কাল ছিল 3000 অব্দ। হোমো ইরেক্টাস জাভা পিকিং মানব প্রকৃতির মানুষ যে যুগে বসবাস করত। তাহলে এই রকম ধরনের মানুষ জাতিরা তারা প্রাচীন প্রস্তর যুগে বসবাস করত। জাভা মানুষ, পিকিং মানুষ এবং হোমো ইরেক্টাস এরা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে বসবাস করত। পরের প্রশ্ন হলো, প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল হাতকুঠার। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল আনুমানিক 50 থেকে 15,000 পর্যন্ত। তারপরে দেখো, মধ্য প্রস্তর যুগের সময়কাল ছিল, এটা হলো প্রাচীন প্রস্তর যুগের সময়কাল ছিল 50 থেকে 15,000, আর মধ্য প্রস্তর যুগের সময়কাল ছিল আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভারতীয় উপমহাদেশে প্রথম নব্য প্রস্তর যুগের সূচনা ঘটে বেলুচিস্তানের মেহেরগড়ে। তারপরে দেখো, হামানদিস্তা, কাস্তি, তারপরে জাঁতা, শিলনোড়া, এই যে হাতিয়ার ও জিনিসগুলি তৈরি হয়েছিল যে যুগে, কোন যুগে তৈরি হয়েছিল? এগুলো মধ্যযুগে তৈরি হয়েছিল, মধ্যযুগে। হরপ্পা সভ্যতা যে যুগের সভ্যতা ছিল, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা ছিল। মানুষের প্রথম ব্যবহারের ধাতু ছিল কি? মানুষের প্রথম ব্যবহারের ধাতু ছিল তামা। কারা প্রথম তামার ব্যবহার করেছিল? সুমেরীয়রা প্রথম তামার ব্যবহার করেছেন। তাম্রপ্রস্তর যুগের সময়কাল ছিল 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 8,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভারতের হরপ্পা সভ্যতা কোন ভূতাত্ত্বিক যুগের সভ্যতার নিদর্শন? হলস্টিন যুগের। মাইক্রোলিথ বা ছোট পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছিল প্রধানত যে যুগে? এটি উত্তর হবে মধ্যপ্রস্তর যুগে। মিশরের বিখ্যাত লিপির নাম হলো হায়ারোগ্লিফিক এবং মেসোপটেমিয়ার লিপি হলো কিউনিফর্ম এবং মিশরের বিখ্যাত লিপির নাম হলো হায়ারোগ্লিফিক লিপি। ভারতের প্রাচীনতম লিপি ছিল সোহগের তাম্রলিপি। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমরা এর মাঝে মাঝে দেখতে পাবে এই ভিডিওটি আমি স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর মাধ্যমে উপরে দিয়ে দেবো। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই করে পড়তে থাকো এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।